দুনিয়াতে ওই মহিলাটা সব থেকে ভালো। যখন তার স্বামী বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ওই স্বামীর দিকে যদি একটু মুচকি মেরে হাসে যেতে পারে, ওই স্বামী যদি একটু হেসে যায়, নবী বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো। বাড়ির লোকেরা শুনো, আমার কলেজা টুকরা উমায়ের মারা গেল, আর আধ ঘন্টা পর আমার স্বামী বাড়িতে ঢুকবে। যদি ছেলের জন্য আমি কান্দি, আমার স্বামীকে খুশ করতে পারবো না। আর আমার স্বামী যদি খুশি না হয়, আমার স্বামীকে যদি রাজি করতে না পারি, আমার স্বামীর দিলখান জিততে না পারি, তাহলে আল্লাহর কাছে পিয়ারি বান্দি আমি হইতে পারবো না। আল্লাহ কি করব, কি করব, আল্লাহ কোন বুদ্ধি করবো, তুমি বুদ্ধি দাও, এই ভাবা চিন্তা করছেন। এবার যখন একটু মনটা শান্তি হয়েছে, সুবহানাল্লাহ, তখন বাড়ির লোকটাকে বিবি রুমাইসা বলছেন, বউরে শোনো, আমার স্বামী বাড়িতে ঢুকছে, আধ ঘন্টা পর 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবে, আর আমার ছেলেটা কিন্তু মারা গেছে। বাবুরে, দয়া করে তোমরা কে জোড়াত করে বলি, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা কেউ জানাইও না, আমার স্বামীকে তোমরা কেউ খবর দিও না। আমি ওই ঘরটাতে আমার কলেজার টুকরাকে সুন্দর করে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমার ছেলেকে মরার কথা, আমার স্বামীকে মরার কথাটা তোমরা জানাইও না। ঠিক যখন সময় হয়ে যাবে, সময় যখন পাবো, আমি নিজের কথাটা, এই ছেলের কথাটা নিজের স্বামীর কানে আমি দিয়ে দেব। ঠিক, ওরে আল্লাহ, ব্যাটা মরে পড়ে আছে, এর থেকে বড় ব্যথা কি হতে পারে? বড় ব্যথা আছে কি? সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, স্বামী কত বড় দেখেন আপনার জন্য, রাজা বাদশা দেখেন। এবার ওই ছেলেটাকে ঢেকে দিলেন, হাদিসের কথা। আর একবার সুন্দর নতুন জামা কাপড় পিন্ধে স্বামীর জন্য রেডি হয়ে আছে। ঢুকছেন বাড়িতে, বাড়িতে ঢুকবেন তো স্ত্রীকে সালাম দিবেন, দিবেন না? যেমন ইহার ভাইয়েরা ফোন করবে, গুধার মা কেমন আছিস রে, এই গুধার মা, গুধির মা, শুরু হয়ে গেল, সালাম দিতে হবে। মা খালারাও ভাইয়েরা জানে না সালাম দিতে, সালেম আলাইকুম, সালেম আলাইকুম, কেমন আছো জি, সালেম আলাইকুম। তোমার ঘোড়ার ডিম হইলো এটা সালাম, সালেম আলাইকুম হয় কোনোদিন? ভাইয়েরাও জানে না, তো বলবে ওয়ালাইকুম ওয়ালাইকুম, কেউ তো কবে আলাইকুম আলাইকুম আলাইকুম। এই দেখেন সালামের এগুলা জবাব লাই রে ভাই। কত ভাই তো গল্প করবে নিজের স্ত্রীর সাথে, ই শালা হারামি কোন ঠেকে ছাবে, স্ত্রীকে দেখতে না পায়, কোনো কাম কাজের দরকার হয়ে গেল, ই শালা হারামি কোন ঠেকে ছাবে। হ্যাঁ, এই বেতে কেরা গল্প শুরু করে দিলে লাগছে ওর ছোট ভাই, এটা ছোট ভাই কেন মানুষ বেতে কেরা গল্প করে। আর কত ভাই মা খালা এমন আছে, হ্যাঁ গে হার গে ছড়ার বাপ কোন ঠেকাল গে, কোন ঠেকাল গে, কখন কাঠিয়ার যাবে গে, তাই তরকারি কিনতে যাবে না, হা গে 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 কেরা গল্প করবে। লাগছে ওইটা ওর শাশুড়ি যে হা গে গে কেরা গল্প করছে। কাহারির ভাই লাইন পাখানে গল্প করা, নাম ধরে ডাকেন, নাম ধরে ডাকেন, কোনো মানে নেই। যদি স্ত্রীটা চাহে যে আমি নিজের স্বামীর নাম ধরে ডাকবো, তাও রাখতে পারে। আর যদি পুরুষটা চাহে যে আমি নিজের স্ত্রীর নাম ধরে ডাকবো, তাও রাখতে পারে, কোনো এতে গুনার কাজ নেই। এর প্রমাণ একটা হাদিসা আছে, আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ এক মহিলা, সেই মহিলাটা হলো কে, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। কেস করতে গেলেন শ্বশুরের ব্যাপারে নয়, শাশুড়ির ব্যাপারে নয়, নন্দের ব্যাপারে নয়, পাড়া পড়োশির ব্যাপারে নয়, নিজের স্বামীর ওপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। এখনকার কেস আর তখনকার কেসে পার্থক্য ছিল। এখনকার কেস যদি মা খালারা পুরুষের ব্যাপারে করে, তো ওকে লাল ঘরে বদন খেতে হবে নাকি? আর তখনকার কেস কি জানেন? একজন মহিলা, সাহাবীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বিবি নবীর দরবারে কেস করতে চলে গেলেন। কেস করতে যদি যাইছে, শেকায়ত করতে যাইছে, তো নবীর পঞ্জরে ওর স্বামীটা কিন্তু বসে আছেন সাফওয়ান। পুরুষের শেকায়ত ওর সামনে করতে পারবে যে ভাই আমার কে মতন লোক হয়তো চল না তোকে বাড়তে যে দেখাচ্ছি। কিন্তু কেমন মহিলা ছিলেন দেখেন, সব সাহাবীরা বসে আছেন, ওর স্বামীটা বসে আছেন। যে আল্লাহ রাসূল বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন ওয়া আলাইকুম সালাম, কি ব্যাপার? এবার সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল নাম ধরে বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, যে আপনার পঞ্জরে বসে আছেন, আল্লাহর রাসূল গো, এটা হলো আমার স্বামী, তার ব্যাপারে 3খানা শিকায়েত নিয়ে এসেছে গো নবীজি, 3খানা কেস করতে এসেছি, 3খানা শিকায়েত নিয়ে এসেছি। সেই মহিলা বলছেন, 1 নম্বর কেস নবী গো, আমি যখন নামাজ পড়ি, আমি নামাজের হালাতে থাকি,
হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি সাজদাতে আছি, কিংবা আমি তাশাহুদে বসে আছি। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের হালাতে থাকি নবী গো, আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে, ফাইট মারে, কিল মারে, গুতা মারে, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়িতে হবে না। মারে নবী গো নামাজের হালাতে, আমাকে বলে নামাজ ছাড়, নামাজ পড়িতে হবে না। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো গো নবীজি, আমি সহ্য না করতে পেরে আমি আপনার দরবারে আমার স্বামীর শেকায়ত নিয়ে এসেছি। একটু জিজ্ঞাসা করেন তো আমাকে নামাজের হালাতে কেন মারে, আমি কি ভুল করি, কি অপরাধ করি, নামাজের হালাতে কেন আমাকে মারে। 2 নম্বর নবী গো, আমি যখন রোজা রাখি আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার মুখে খাজুর দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, কিংবা আমি যদি মুখটা বন্ধ করে রাখি না ছাড়বো না রোজা, আমাকে হাতখানটাকে ধরে আমাকে বিছানায় নিয়ে চলে যায়, আর আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? 2টা। 3 নম্বর নবী গো, আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য উঠার আগে নামাজ পড়ে না, সূর্য উঠে তখন নামাজ পড়ে। 3 শেখাত হয়ে গেল। এবারে নবীজি তখন তার স্বামীকে বলছেন, সাফওয়ান তোমার স্ত্রী যে তোমার ব্যাপারে 3টা কেস করেছে, কেমন কিরে বাবা, সত্য না মিথ্যা? এই জামানার যদি আমরা মানুষ হতাম, মুখ চোখকে লাল করে বলতাম, হলের বেটি হলে তোকে খাইটা দিচ্ছে, কাপড় দিচ্ছে, পিনটা দিচ্ছি, আর তুই এটাকে আমাকে কেস করতে এসছে, চল বাড়িতে তোকে দেখাচ্ছি আমি যে। কিন্তু সুবহানাল্লাহ, হায়রে আল্লাহ এমন সাহাবী যার সিনাতে কোরআন, যার আল্লাহর ডর, জাহান্নাম বলে ভয়। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আপনার সামনে মিথ্যা কথা বলে পালিয়ে যায়, না নবী গো আমি তাকে মারি না, না নবী গো আমি রোজা ভাঙি না, না নবী গো আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ি, হয়তো আমি পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কোরআন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে কথা বল, হাত কথা বলতে শুরু করবে, পা গাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা কিছু করব। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য নবী গো, সব সত্য। নামাজের হালাতে বিবিকে আমি মারি, রোজার হালাতে রোজাকে আমি ভেঙে দিই, আর আমি নামাজ পড়ি ফজরের সূর্য ওঠা পর। 3টা শেখায়ত সত্য গো নবীজি, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য, সব সত্য, একটা মিথ্যা কথা বলিনি। এবারে নবী তখন বলছেন, হারে বাবা, নামাজ তো হলো আল্লাহর একটা ইবাদত, নামাজের হালাতে মারতে হয় না, তুমি মারো কেনে, কারণটা কি? এ মায়েরা এবার শোনেন। এবার সেই সাফওয়ান তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি নবী গো, আমি একজন আপনার ছাত্র, আমি আপনার সাহাবী, আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত, নামাজ এদিক ওদিক দেখতে হয় না, মারা দূরের কথা, কিন্তু এই জন্য মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি, এবার সন্ধ্যাবেলাতে যখন কাম কাজ করে বাড়িতে আসে, মাগরিব এশা পড়ে যখন বিছানায় চলে যাই, আর বিছানায় যাওয়ার পর আমি বিছানায় যখন শুতে যাই, আর আমি আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি, আমার স্ত্রীটা বোঝেন ইশারের নামাজ পড়ে আমার বিছানায় আসবে, কিন্তু নবী গো আমার বিছানায় আসে না, বিছানায় আসে না। এই করতে 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 আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম। ওরে সুবহানাল্লাহ, সে সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা নবী গো, যেমন সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এই কোরআনে যেগুলা বড় বড় সূরা, 2টা করে সূরা এক এক রেখাতে তেলাওয়াত করেন। তাহলে বলেন নবী গো, 4 রাকাত নামাজ পড়তে কত লম্বা হতে পারে? 2টা করে সূরা এক রাকাতে পড়েন, 2টা সূরা মোটামুটি 4 পারা কিংবা 4.5 পারা, 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রাকাত নামাজে তেলাওয়াত করেন। কত লম্বা হতে পারে? আর আজ যদি তারাবির নামাজে যদি খালি ইমাম সাহেব খালি 1 থেকে 2 রুকু কই দেয়, তারপর দিন থেকে কত লোক মসজিদে আসবে না, আর কত লোক কই দেয় মৌলবীর কাম কাজ থাকে না, তো এত লম্বা করে পড়ছি, এত কি লম্বা করতে হয় যে মৌলবী সাহেব? বলবো না, খাসতে যাব।
সে মহিলা 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রেখাতে তেলাওয়াত করছেন। তাহলে বলেন 4 রাকাত যদি নামাজ পড়ে, 8 রাকাত যদি তাহাজ্জুদ পড়ে, তো কত সময় লাগতে পারে? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দিয়ে দেয়, ওরে আল্লাহ আমি অপেক্ষা করে বুঝেন আমার বিবি বিছানা আসবে, কিন্তু আসে না। আমার বিবিকে একদিন আমি বললাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি রে বিবি, তুমি তাড়াহুড়ো করে আমার বিছানায় তুমি আসিও, কিন্তু আমার কথা শুনে না। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, আল্লাহ নবী গো, আমি গরিব মানুষ, বিছানায় শুয়ে আমার ঘুম আসে না। আমি একবার এদিকে কট ঘুরি, ওদিকে কট ঘুরি, আমার বিছানায় ঘুম আসে না। আমি তখন আমার বিবিকে বলি, বিবি রে, তুমি একটু তাড়াহুড়া করে আমার বিছানায় এসো, আমার মাথাটা একটু দাবিয়ে দাও, গা হাতে তুমি একটু তেল দিয়ে দাও, পাটা তুমি একটু আমার দাবিয়ে দাও। আমার কথা মানে না, নমাজ লম্বা লম্বা করে পড়িতে থাকে। আমি যখন সহ্য না করতে পারি, তখন আমি বিছান থেকে উঠি, আমার বিবিকে আমি নমাজের হালাতে কিল মারি, আমি ফাইট মারি, আর বলে, বিবি রে, নমাজ ছেড়ে দে রে বিবি, নমাজ পড়তে হবে না। আমার বিছানা আসে না বলে আমি তাকে মারছি নবীজি, আমি এমনি মারি না তাকে। নবীজি কি ফতোয়া দিলেন? এ মহিলারা তোমরা শুনে নাও, এ আল্লাহ বলে মহিলা তোমরা শুনে নাও, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, নামাজ যখন তোমরা পড়বে, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়িতে হবে না। কোরআনের মধ্যে যেগুলা ছোট ছোট সূরা, সূরা তারিক, আম্মা ইয়াতাসালুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আবাসা ওয়া তাওয়াল্লা, ওয়াস সামা'i ওয়াত তারিক, সূরা জিলজাল, সূরা তিন, এই ধরনের কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো। আর নামাজ পড়ার পর তোমরা স্বামীর বিছানার দিকে তোমরা চলে যাও। আর একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কি হয় না? সারা সংসারে আমার আপনার মুলবি হাজি গাজী শহরের হয়, টনভন জীবনে হয়। কিন্তু কত কত বেটি ছেলে এমন আছে, ও রাগ কইরা পুরুষটা যদি থাকে, তো মায়ের লোকটাও রাগ করে গল্প করবে না। এ মিনসা ভণবা তুই থাকতে পারবি, তাহামিরে পারবো না রে মারা। ও খাটির পাশা ধরে একদিকে রাত কাটিয়ে দিবে, ই বেচারি কটবেশ করে করে ঘুরে ঘুরে রাত কাটিয়ে দিবে। হে আমার মায়েরা শোনেন, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, স্বামী স্ত্রীতে রাগ হয়ে গেছে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, যদি মাফামাফি না হয়, রাগ হালাতে যদি, আল্লাহ রসুল বলেছেন, যদি স্ত্রীটা মরে যায় কিংবা স্বামী মরে যায়, মাফি লালাই হলো না, রাগ হালাতে যদি একজনের কোনো মত হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন, মহিলা রে, তোমার স্বামীকে তুমি যে নারাজ করে রেখেছো, তোমার স্বামীর দিলে যে তুমি ধাক্কা দিয়েছো, তুমি নামাজ রোজা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবেন, জাহান্নামের আগুনে তুমি যাইবা। এবং শুধু তা নয়, আল্লাহর ফেরেশতারা গোটা রাত দোয়া করবেন, এই স্ত্রী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার পুরুষকে তুমি নারাজ করে রেখেছো, তোমার পুরুষকে তুমি কষ্ট দিছো। এরকম ভাবে মহিলাটা কি করবে? মহিলাটার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বদদোয়া করবেন। তো 1 নম্বর হয়ে গেল, মায়েরা খালারা নামাজ যখন পড়বেন, স্বামী বাড়িতে থাকতে গেলে ছোট্ট ছোট্ট সূরা পড়িতে হবেন। কিন্তু আফসোসের কথা, আমার মা খালার খেয়ে এখন যতটি গীত মনে আছে, ওরটি সূরা গালাই মুখস্থি নাই, সূরা গালাই মুখস্থি নাই। এখনকার এই যে হালে 2, 4, 10 বছর থেকে হার বহিনেরা যতটি সূরা মুখস্থি করেছে, আগেকার মা খালারা করেনি, মেলাঝোনা করেছে, মেলাঝোনা করেনি। আগেকার যারা বুড়া বুজুর্গ মা খালা আছে, সামনে বসিয়া সূরা ফাতিহাটা শুনেন কইতে পারবে না কো। আর ওকে যদি গীত গাইতে বসে দেন, পোতা বউ লাতি বউ পুতিন লাতি লেখের সামনে কি কয় জানেন? রে লিস্সি লাগানি রে, বুড়িয়ে গেছি তো কি হবে, যা কোনো গীত গাইরা মাগিরা 3 রাত 3 দিন সাটিয়ে দেবো, গীত খতম হবে না, এই কথাটা বলবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর নবী বলেছেন, আল্লাহ নবী গো, কেন আমার স্ত্রীর রোজা ভেঙে দিই? রোজা একটা আল্লাহর ইবাদত, কেন আমি তার রোজা ভেঙে দিই? নবী গো তাইলে শোনেন, আমি একটা গরিব মানুষ, যেদিন আমি কামে কাজে চলে যাই, সেদিন আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। 1 মাস রমজান মাস চলে যায়, 1 মাস রোজার পর আরো যে 11 মাস বাঁচে, 11 মাসের মধ্যে আমার বিবি যখন পা খালাতে থাকে, একদিনও রোজা বাদ দেয় না। নবী গো রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। আল্লাহ রাসূল গো আপনি বলেন, আমি একটা পুরুষ মানুষ, যেদিন আমি মাঠে কামে কাজে
চলে যায়, আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি, আমার বিবিকে আমি বলি, বিবি রে আজ তুমি রোজাটাকে ভেঙে দাও, আজ আমি বাড়িতে আছি, রোজা তুমি ভেঙে দাও, রোজা তুমি করিও না রে বিবি। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার কথা শোনে না, রোজা কিন্তু রেখে যায়। এবার বলেন নবী গো, আনা সাবুন, আমি একটা যুবক মানুষ, নিজের জওয়ানিকে আমি থামতে পারি না। আল্লাহ যে আমার ভিতরে একটা জওয়ানি দিয়েছে, এই বিবিকে দেখা পর আমার নিজের জওয়ানিটাকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার জৈনব খোদাকে আমি রুখতে পারি না। তখন আমি আমার বিবির মুখে খাজুর দিয়ে দিই, কিংবা আমার বিবির মুখে পানি দিয়ে দিই, কিংবা ছাতু দিয়ে দিই। না যদি খায়, আমি হাত খানাকে ধরে তাকে বিছানের দিকে নিয়ে চলে যাই, আর জপর সহবাস করে আমি বিবি রোজাটাকে আমি ভেঙে দিই। নবীজি ফতোয়া দিয়ে দিলেন, ও মহিলারা, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে আর তুমি যদি নফল রোজা করতে চাও, তোমার স্বামীর কাছে পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে, ও ভালোবাসা বিবি তুমি রোজা করো, তাহলে তুমি রোজা রাখবে। আর তোমার স্বামী যদি বলে, বিবি রে আজকে আমি বাড়িতে আছি, তুমি নফল রোজা করিও না, রাসূল বলেছেন খবরদার খবরদার, তোমার স্বামীর কথার তুমি ইনকার করতে পাবে না। ভাইরে খার শেষ কথা। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, খাইতে দিলেন তাকে, বিবি রমেশা খাইতে দিলেন। খাইতে যখনই বসেছে, আপনি যখন খাইতে বসবেন, বাড়িতে ছেলে পিলে থাকলে ওর তলাশ নেবেন না, নেবেন না। যেমনই খাইতে বসছে, আবু তালহা বিবিকে বলছেন, বিবি কলেজার টুকরা উমাইর কই, যে আমি বেমারি হালাতে বিদেশে যখন যাই তখন রেখে গেছি, কই আমার ছেলেটা। দেখেন কেমন জ্ঞানী মহিলা কি। এই যুগেকার যদি মা খালা হয়তো ঘাও মা হাও মা করে কানতে লাগতো, কান্তক না? সুবহানাল্লাহ, কত চিৎকার করে কান্ত। কিন্তু সেই মহিলা বলছেন কি, স্বামী গো আপনার ছেলে ঘুমিয়ে গেছে গো স্বামী যান, এমন ভাবে ঘুমালছে আর ঘুম ভাঙবে না। আপনি খানা খেলেন, আপনার ছেলে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বুঝতে পারলেন না, জীবন ছেলেটা ঘুমিয়ে গেছে, আসলে নিন চলে গেছে, আর কি রাতে জাগাবো, ভোর হবে জাগবে তখন কথাটা বলবো। এবার স্বামী স্ত্রী রাতে শুতে গেলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি হাদিস বয়ান করছেন যে শুতে গেলেন। এবার রাতের বেলাতে সুবহানাল্লাহ তাদের দুজনের মিলন হলো, সহবাস হয়ে গেল। ঠিক রাত যখন সহবাস হওয়ার পর ফজর হব হয়ে আসছে, এরকম টাইমে তখন বিবি রমেশা বলছে, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছে গো স্বামী জান, একটা কথা লুকিয়ে রেখেছে যেটা আপনাকে বলিনি। বলছে কি বিবি রে, কি কথা তুমি লুকিয়ে রেখেছো? আবু তালহা বলছে, বিবি তুমি কি বলতে চাইছো কইলা বলো। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়ে থাকেন, 10 দিন 20 দিন 15 দিন হয়ে গেল, আর ওই টাকাওয়ালা লোকটা যে আপনাকে ধার দিয়েছে যদি বলে, ভাই রে টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে গহমটা ফেরত দিয়ে দাও, আমাকে মালটা ফেরত দিয়ে দাও, তাহলে যার কাছ থেকে তুমি টাকাটা নিয়েছো ওই লোকটাকে তার টাকাটা ফেরত দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না? হবে না? হবে। ওরে আল্লাহ, দেখেন কেমন করে বুঝেছে, সুবহানাল্লাহ। তখন আবু তালহা বলছেন, কেমন কথা বলছো তুমি? আরে কোনো মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকে তাকে দিতে হবে। এবার যখন কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো এই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যেদিন বিদেশে যান, বেমারি হালাতে আপনি রেখে গেছিলেন, আপনার বাড়ির আসার কিছুক্ষণ আগে ওই আপনার কলেজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আর সে বেঁচে নাই, আর সে বেঁচে নাই, আর ছেলেটা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর আমানত আল্লাহকে জমা করে দিয়েছি, আল্লাহ নিজের আমানত জমা করে নিয়েছি, আর কেন আপনি মনে দুঃখ করতে পাবেন না। যেমন কথাটা বলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে এই মৃত্যু ছেলেকে তুই ঘরের ভিতরে রেখে এ সারা রাত আমার কাছে থাকলি, আর আমার সাথে তুই মিলন করলি, তোর সাথে আমি মিলন করনো, এত বড় কাজ করে দিলি বিবি রে, তুই আগে কেন বলিসনি? এ আমার শামসের গান গ্রামের মায়েরা খালারা শোনেন। বিবি রমেশা বলছেন, স্বামী গো আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমার দিলে যত ব্যথা থাক, তোমার দিলে যত দুঃখ
সুখ থাক, তোমার স্বামী যখন বিদেশে থেকে বাড়িতে আসবে আর তোমার স্বামীর মনটাকে তুমি যদি জিততে পারো, তোমার স্বামীকে তুমি খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা হলো আল্লাহর কাছে সব থেকে নেককার। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখাবো নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখাবো নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। এক নম্বর হয়ে গেল, যে মহিলার মধ্যে তিনটা গুণ থাকবে সে মহিলা আল্লাহর কাছে সব থেকে পিয়ারি। তার মধ্যে এক নম্বর হলো স্বামী যখন বাড়িতে ঢুকবে যতই দিলে ব্যথা হোক স্বামীর সাথে হাসি মনে কথা বলতে হবে। দুই নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ মহিলারা তোমরা শোনো, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, যখন তোমার স্বামী তোমাকে কোনো কথা বলবে, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শুনবে। ভাই 2 ঘন্টা কিন্তু হয়ে গেল নাকি ভাইরে? ডেলিকার প্রোগ্রাম, হ্যাঁ একদিনও বাদ যায়নি যে অত লম্বা পারবো হে না, না হ্যাঁ সুবহানাল্লাহ, অত লম্বা চালাইতে পারা যাবে না খো যে আচ্ছা শুনো না, মুক্তার যাই দেবেন, চা গরম পানি যাই দেবেন। আসলে মানে আপনারা বসে থাকছেন, হারা কি ইঞ্জিল চালু করতে থাকছে তো বড় জি জি জি।